হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি একটু ওয়েট করবো সবাই আসার জন্য। হ্যাঁ, সবাই একটু ঢুকুক, তারপর শুরু করতেছি কন্টিনিউ। তো আজকে আপওয়ার্ক এবং ফাইবার ক্র্যাশ দুটো নিয়ে একসাথে কিছু ক্লায়েন্ট কমিউনিকেশন দেখবো। এর মধ্যে আমার কিছু ইম্পর্ট্যান্ট, আর তোমাদের দুটোটা ক্লাসরুমে আমি ক্লায়েন্ট কমিউনিকেশনের উপরে অনেকগুলো ভিডিও দিচ্ছি, ঠিক আছে? তো আমার প্রিভিয়াস বিভিন্ন ভিডিওগুলোর একটা সমষ্টি পাবা, একটা প্লে লিস্ট দিচ্ছি কমপ্লিট, ঠিক আছে? যে প্লে লিস্টটার মধ্যে এরকম শর্ট ফ্রিল্যান্সিং ভিডিও আছে। আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল আমি একটা ভিডিও কমিউনিকেশন দেখাবো, যেটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট ছিল ফাইবারের, $3000 একটা ক্লায়েন্টের কাজ ছিল। এই ক্লায়েন্টের কাজটা কিভাবে আসলে আমি স্কাইপের মাধ্যমে কমিউনিকেশন করছি, কারণ ক্লায়েন্ট স্কাইপ চাইছে। সেক্ষেত্রে আসলে ট্রিকেলি কীভাবে স্কাইপ দিতে হবে ফাইবারে। আপওয়ার্কে যদিও এই ঝামেলাটা নাই, আপওয়ার্ক মার্কেট প্লেসে যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে কমিউনিকেশন করা যায়, কিন্তু ফাইবার স্ট্রিক্টলি প্রহিবিট করে এটাকে, একদমই চায় না। আচ্ছা, যার যার চ্যাট গ্রুপ আছে, ধরো ফাইবার ক্র্যাশে যারা আছে প্লাস হচ্ছে আপার ক্র্যাশে যারা আছে, তাদের সবাই একটু দ্রুত আসতে বলো।
ওকে, যে কয়জন নিয়ে আসছে আমরা শুরু করি সবার প্রথমে, হ্যাঁ। আচ্ছা, আমি কিন্তু ভিডিওগুলো তোমাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি সবগুলো, ওকে। সবার প্রথমে এই ভিডিওটাতে ক্লায়েন্টের সাথে কি কথা হচ্ছে এবং টপিকটা কি ছিল একটু খেয়াল করো সবাই। একটা অ্যাড দেখাচ্ছে, একটা স্কিপ করতেছি। আচ্ছা, এটা হচ্ছে স্কাইপের মাধ্যমে আমি ক্লায়েন্টের একটা কমিউনিকেশনে ফাইবারে স্কাইপে আমি আমার আইডি দিই, ক্লায়েন্ট আমাকে খুঁজে বের করে এরপর কমিউনিকেশনটা খেয়াল করে। আচ্ছা, প্রজেক্টটা ছিল একটা স্কাইপের ওয়েবসাইট বানিয়ে দিতে হবে। স্কাইপের ওয়েবসাইটটার স্কাইপে একটা অ্যাপ বানিয়ে দিতে হবে। মানে অ্যাপ মানে হচ্ছে আমরা যেটা মানে ওয়ার্ডপ্রেসের প্লাগইন বুঝি, ফাইবার শপিফাই সেটাকে অ্যাপ বলে। সো ওই ধরো একটা প্লাগইন বানাইতে হবে, ঠিক আছে। বানানো মানে কি কাস্টমাইজ করে দিলে হবে অথবা নতুন করে বানিয়ে দিতে হবে। তো ওটার অ্যামাউন্ট ছিল $3000। আর ও কী চাচ্ছি একটু খেয়াল করি। ক্লায়েন্ট স্ক্রিন শেয়ার করছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু বলে নিই, আমাদের বাইরের ক্লায়েন্টগুলোর অ্যাসেন্ট অনেক ধরনের হয়। তো আমাদের ইউএস ক্লায়েন্টদের যারা একটু গ্রামের দিকে থাকে, গ্রাম মানে কি ওদের যে ধরো ক্যালিফোর্নিয়া বা মানে মেইন টাউনগুলোর একটু ভিতরের দিকে যারা, তাদের অ্যাসেন্টগুলো অনেক ডিফারেন্ট হয় এবং ধরাই যায় না কি বুঝতে, মানে কী বোঝাতে যাচ্ছে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো একটা ভিডিও করে রাখার জন্য। ভিডিওটা করে রাখলে পরবর্তীতে তুমি ভিডিওটা দেখে ও আসলে কোন জিনিসটা দেখাইতে চাইতেছে ওটার সাথে মিল করে হইলেও অনেক কিছু বুঝতে পারবা। এটা হচ্ছে ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, সে বোঝাচ্ছে। এই ওয়েবসাইটটার মধ্যে একটা পেজ অ্যাড হবে একটা অ্যাপ দিয়ে, যেটার মাধ্যমে সে কিছু একটা করবে। আচ্ছা, সেল নামে একটা পেজ আছে, সেল পেজে গেলে এরকম একটা পেজ আসবে, এটাই বোঝাচ্ছে সে। খুব ইম্পর্টেন্টলি আমরা মোটামুটি ক্লায়েন্টকে যখন মানে কমিউনিকেট করতে যাব তখন হচ্ছে ও যখন বলতে থাকবে তখন ওটা পুরোটা রেকর্ডিং করে নেওয়া বেটার। তুমি যদি না বুঝো ওটা হচ্ছে সবার লাস্টে ওকে নক করা বেটার। ও একটা ফ্লোতে থাকে আর ওই ফ্লোটা আসলে নষ্ট না করাটা ঠিক না, মানে নষ্ট করা ঠিক না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্লায়েন্ট ধরো তুমি বুঝতেছো না কিছু ওর কথা, একদমই বুঝতেছো না, সেক্ষেত্রে হচ্ছে ওর সাথে যখন কথা বলবা আমাদের সাপোর্ট টিমের কোনো একজন মেম্বারকে নিয়ে, তখন হচ্ছে তুমি সাপোর্টটা নিতে পারলে বেস্ট হবে। কারণ আর যদি সেটা না হয়, সাপোর্ট মেম্বার যদি অ্যাভেলেবেল না থাকে, ভিডিও রেকর্ডিং করে রাখো, পরবর্তীতে রেকর্ডিংটা দেখে সাপোর্ট মেম্বার আসলে বুঝিয়ে দেবে কী বলতে চাইছে। সবাই বুঝতে পারছো? আর আমাদের টাইমের জন্য আমি অলরেডি একটু পরে দেখাবো যে ক্লায়েন্টের টাইমের সাথে তোমার টাইমটা কিভাবে মিল করবা। আমরা টাইমেবল নামে একটা সাইট আছে, সেটার মাধ্যমে ইস্টার্ন টাইমটা আমরা মিলাই নিতে পারি। ক্লায়েন্টের যে দেশে থাকে সেই দেশের সাথে আমরা বাংলাদেশে থেকে ডিফারেন্ট দুটো টাইমকে ইস্টার্ন জোন নামে একটা টাইম আছে আমাদের, ওই টাইমে আমরা মিলাই ক্লায়েন্টকে বলতে পারি, ঠিক আছে। সো এটা বেসিক্যালি ওর একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের মধ্যে ওর ফাইন্ড এ নেইল জব, মানে নেইল মানে কি সেলুন অথবা এ ধরনের কাজগুলোকে ওরা নেইল, মানে নেইল কানেক্ট হচ্ছে ওর সাইটের নাম। আর ও সাইটের মধ্যে কেউ একজন সেলুন সেল করতে পারবে, আবার সেলুনের মধ্যকার বিভিন্ন জব ফাইন্ড করতে পারবে। বাম পাশের বক্সটা হচ্ছে ফাইন্ড এ নেইল জব, আর ডান পাশের বক্সটা হচ্ছে ফাইন্ড এ সেলুন ফর সেল। একটা সেলুন তুমি সেল করবা, এটার জন্য ডান পাশের বক্সটা। তো এই সার্চ করার পর পেজটা কেমন আসবে, এটা ছিল কাজটা।
সো দেখো ও কাজ করে দেখাচ্ছে। সো তুমি ওর ভাষা যদি নাও বুঝো, তুমি দেখো ও কি চাচ্ছে, তুমি ফিচারটা দেখে বুঝতে পারবা। মানে সেখানে আসলে আমি কোশ্চেনটা করছিলাম কি, কোনো তোমার যে আসলে সেলুনটা কিনবে, সেল করবে বা জব ফাইন্ড করবে, তার কি কোনো একটা মেম্বারশিপ অ্যাকাউন্ট দরকার, সেই অ্যাকাউন্ট করার পরে সে ইয়া করতে পারবে। তখন সে বললো অবশ্যই মেম্বারশিপ লাগবে, ঠিক আছে। সার্চের পর সার্চের পর ম্যাপের মধ্যে যে কটা জব বা সেলুন ওপেন আছে সেটা একবারে দেখা যাবে। একটু অ্যাডভান্স লেভেলের কাজ এটা, আমরা শপিফাই অ্যাপের মাধ্যমে এটা করছিলাম। শপিফাই এরকম অ্যাপ তৈরি করা আছে, আমরা ওই অ্যাপটাকে কাস্টমাইজ করে করছিলাম, ঠিক আছে। তো একটু অ্যাডভান্স লেভেলের কাজ, কাজটা বোঝার দরকার নেই। আমি ক্লায়েন্টের সাথে কীভাবে কনভিন্স করতেছি, কথা বলতেছি, এটা একটু খেয়াল করো। আমি কিন্তু এতক্ষণ কিছুই বলি নাই ক্লায়েন্টকে। ক্লায়েন্ট যখন তার কথা শেষ করছে, আমি আমার কোয়েশ্চেনগুলো করলাম। জিজ্ঞেস করতেছি কি সাইটটা তোমার পুরো কমপ্লিট করা আছে, জাস্ট যে কেউ জব পোস্ট করতে পারবে, রাইট? এটা জিজ্ঞেস করতেছি ক্লায়েন্টকে। রিকোয়ারমেন্টটা জানতে চাইছি। মানে আমার জব রেসপন্সিবিলিটিটা কী হবে জানতে চাচ্ছিলাম। মানে সাইট তো কমপ্লিট, তাহলে আমি কি কি কাজ করবো বা এক্সট্রা কি কি ফিচার লাগবে এগুলো বলো। সার্চ করার পর যখন পেজ আসবে, সেটা ক্লিক করার পর ওই সেলুনটার বিভিন্ন ইনফরমেশন সে দেখতে পাবে, ঠিক আছে। আবার অ্যাড দেখাইতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ধরো তুমি স্মার্টলি হ্যান্ডেল করা বলতে যেটা বোঝায়, ধরো তুমি ওর অনেকগুলো কথা বুঝতে পারতেছো না বা কিছুটা ধোঁয়াশা লাগতেছে, সেক্ষেত্রে তুমি আপাতত যেহেতু আমাদের সাপোর্ট মেম্বার সাপোর্ট দিবে, তুমি এরকমভাবে ওর সাথে ট্রিট করতে পারো যে ইয়েস, আমি তোমার রিকোয়ারমেন্টটা বুঝতে পারছি, আমাকে কিছু সময় দাও, আমি তোমার সাথে কথা বলতেছি, আগে আমি একটু নিজে বুঝিনি, ঠিক আছে। তো এক্ষেত্রে আসলে মানে তুমি বুঝতেছো না বা তুমি আসলে ওর কথাই বুঝতেছো না, এই জিনিসটা প্রকাশ করাটা বোকামি। সেক্ষেত্রে সাপোর্ট আছে, তোমাদের ফেলো মেম্বাররা আছে গ্রুপের মধ্যে, গ্রুপের মেম্বাররা হেল্প করবে। আর এক্ষেত্রে আসলে আমি বুঝি না, এটা প্রকাশ করাটা বোকামি। আমি একদম তোমাদের এন্ডে নেমে মানে বলতে চাচ্ছি, কারণ হচ্ছে এই ক্লায়েন্টটা ছিল, অ্যাসেন্টগুলো অনেক অদ্ভুত। ক্লায়েন্টের কান্ট্রি ছিল সম্ভবত নিউজিল্যান্ড বা এরকম কোনো একটা কান্ট্রি, যার কারণে অ্যাসেন্ট মানে ক্লায়েন্টের যে ভাষা, অ্যাসেন্ট মানে তো বুঝছো, ধরো নোয়াখালী একটা একটা রকম ভাষা থাকে, তারপর হচ্ছে চিরঙের এক ধরনের ভাষা থাকে। তো বাংলাদেশিদের ভাষা যদি কেউ বুঝেও, যদি বাইরের কাউকে চিটাঙের ভাষা শোনানো যায়, আমি শিওর ও আসলে কিছুই বুঝবে না, তাই না? দিস ইজ দ্য অ্যাসেন্ট। তো ক্লায়েন্টদেরও বিভিন্ন অ্যাসেন্ট থাকে, জেনারেল যারা ইংলিশ পারেও তাদের ক্ষেত্রেও অ্যাসেন্ট ধরতে ঝামেলা হয়ে যায় অনেক সময়, ঠিক আছে। সো লেটস দ্য ফিনিশিং। আমাদের কথাবার্তা ছিল সাইট নিয়ে। আমি
app suggestions and on phone and how much time I needed. So then adds us on this point with the after 6 hours you can have a seat like usually after 6 hours. Okay. আমি জিজ্ঞেস করছি কোনো অ্যাপ আছে কিনা সাজেস্টেড অ্যাপ, অথবা তুমি আউটসোর্স করতে চাও কিনা। Two apps selected already and I will show you 6 hours. So I already have one app which is right now. You might feel like how much you can spend monthly or yearly on the app. আমি ওর বাজেটটা জানতে চাচ্ছিলাম, কত স্পেন্ড করতে চাও। Another thing is that that AMC is the maintenance the app, the customer service for the app. So I don't know how you join that on. So there's I might find an app or something like that. I don't know how you want it. So yeah, this is okay. Thank you very much for giving your time, and I think I can give you some more আমি কিন্তু লাস্টে সময় নিচ্ছি, ঠিক আছে, আমি কিছুক্ষণ ঘেটে নিচ্ছি, আমি ঘেটে তোমাকে আমি ইনফরমেশনটা দিচ্ছি, ঠিক আছে। তো এটার ভিডিওটা দেওয়া আছে তোমাদের, ঠিক আছে, ক্লাসরুমে, একটু জাস্ট দেখে নিও, যদি পারো ক্লায়েন্টের কমিউনিকেশনটা বারবার শুনবা, কিছু অ্যাসেন্টের আইডিয়া পাবা। কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? এটা হচ্ছে ফাইবার না, ফাইবারে খুব কমই আসলে ভিডিও চ্যাটের মাধ্যমে ক্লায়েন্ট আসতে যাবে। ক্লায়েন্টের ক্ষেত্রে আসলে আপওয়ার্কে যারা কাজ করতেছো, আপওয়ার্কের সমস্ত ক্লায়েন্টই এই ভিডিও চ্যাটের মাধ্যমে তোমাকে রিকোয়ারমেন্ট বুঝাবে, ঠিক আছে। আচ্ছা, কথা কিছু বুঝো না এই ক্লায়েন্টের, ঠিক হয়ে যাবে, এটা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, ওকে। আচ্ছা, এবার আমি একটা সিঙ্গেল আমি চ্যাট কমিউনিকেশন দেখাচ্ছি। আচ্ছা, সো ক্লায়েন্টের সাথে শুভেন্দু নামে একটা ক্লায়েন্টের একটা স্টুডেন্টের কমিউনিকেশন করে দিয়েছিলাম ফাইবার ক্যাশের মধ্যেই। তো কমিউনিকেশনটা কীরকম ছিল খেয়াল করো, একদম পুরো রুট লেভেলের ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট আসলে তেমন কিছুই জানে না, একদম নতুন, ঠিক আছে। হ্যালো এক্সএক্সএস, আমার নাম জানে না দেখে লিখছি এক্সএক্সএস। আচ্ছা, থ্যাংক ইউ ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন, লিখে যেতেছে না। আচ্ছা, ওকে, এটা দেখো, এটা হচ্ছে ভিডিও কমিউনিকেশন। আচ্ছা, এটা হচ্ছে ব্লু স্ন্যাপ হচ্ছে একটা সার্ভিস যেটা ওই ক্লায়েন্ট নিতে চায়। তো নিতে চাওয়ার পর ও ব্লু স্ন্যাপের বিভিন্ন টিমের সাথে কথা বলছে, টিম মেম্বার এটা রিপ্লাই করছে, রিপ্লাই দেওয়ার হচ্ছে ও লেটস সি ও কি চাচ্ছে ব্লু স্ন্যাপের, এই কথাটা শুনে বুঝতে পারবো। থ্যাংক ইউ ফর সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন। আর এখানে হচ্ছে there are some potential reason why not we have come to the determination not specially mention our policy the product or service. আচ্ছা, সেটা যাই চাক রিকোয়ারমেন্ট, আমি কমিউনিকেশনটার দিকে ফোকাস করতেছি। আচ্ছা, সো আমাদের কিছু অটো মেসেজ থাকে, যেটা ফাইবার ক্র্যাশ যারা করে আসছো তারা জানো। আর আপওয়ার্ক ক্র্যাশের জন্য অটো মেসেজগুলি কিছু নাই, আমি সাজেস্ট করবো আপওয়ার্ক ক্র্যাশে লাইভ ক্লায়েন্ট যা জানতে চাই সেটা লিখো। ফাইবার ক্র্যাশ নেক্সট ক্লাসে যা মানে আমাদের কিছু অটো কমিউনিকেশনের মেসেজ আমি দিয়ে দিব, যেটা তোমার মোটামুটি সব ক্লায়েন্টের ক্ষেত্রে সেম হবে। আপওয়ার্কে এটা ভুলেও করবো না, আপওয়ার্কে ক্লায়েন্টের কমিউনিকেশনগুলো প্রত্যেকটা ইউনিক হতে হবে। আচ্ছা, ক্লায়েন্টের পেমেন্ট গেটওয়ে জানতে যাচ্ছে, হ্যাঁ। ক্লায়েন্টের কোনো পেমেন্ট গেটওয়ে নাই, ক্লায়েন্ট একদমই নতুন, হাতের ডান দিকে দেখো ক্রোয়েশিয়ার একটা ক্লায়েন্ট, 1 ঘন্টা হয়েছে রেসপন্সটা আছে, যাই হোক। ও পেমেন্ট ডাইরেক্টলি কীভাবে পেমেন্ট গেটওয়ে করবে এটা জানতে চাচ্ছে। আমি বললাম যে কি আসলে পেমেন্ট গেটওয়ের জন্য পেপাল ইজ অ্যান ইন্টারন্যাশনাল পেমেন্ট ট্রানজেকশন অ্যান্ড ইউ ক্যান অ্যাড পেপাল পেমেন্ট। ক্লায়েন্টের সার্ভিস দিবে, সার্ভিসটার মাধ্যমে পেমেন্ট কীভাবে নেবে ওটা একটা সাজেশন দিচ্ছি। কিছু ক্লায়েন্ট থাকে অনেক পাকনা, ও তোমার সব কিছুই জানবে, ও সবই জেনে তোমার কাছে অনেক অল্প অ্যামাউন্টে কাজটা করানোর জন্য তোমার সাজেশনটাকে যদি ওর কাছে মনে হয় ওটা বেটার, ওটা স্ট্যাবলিশ করা ট্রাই করবে। আর কিছু ক্লায়েন্ট দেখবে এরকম, সে কিছুই যায় না, একদমই তোমাকে শিখাই নিতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি বোকা ক্লায়েন্টের সাথে কাজ করা অনেক বেটার রেদার দেন আমাদের অনেক চালাক ক্লায়েন্ট। দেখবা অনেক মানে কিছু ক্লায়েন্ট তোমরা নিজেরাই দেখবা, তাই আমি আর বললাম না, এটা ফাইবারে অনেক বেশি।
আচ্ছা, ও পেপাল আছে কিন্তু সেটা রিডাইরেক্ট করবে কিভাবে ওর সাইটের মধ্যে। ওকে, সো এটা জিজ্ঞাসা করতেছে। মানে ডাইরেক্টলি যারা পেমেন্ট গেটওয়ে কাজ করছো তারা দেখছো ই কমার্সের মাধ্যমে ডাইরেক্ট পেপালে ইমেল অ্যাড্রেসটা দিলেই ডাইরেক্টলি অ্যাড হয়ে যায়। এটাই আসলে ক্লায়েন্ট জানতে যাচ্ছে। হ্যাঁ, আমি জাস্ট এটা ডিটেলে লিখছি। ঠিক আছে, কমিউনিকেশনটা আমার করা, একটু খেয়াল করো, কমিউনিকেশনটা আমার করা স্টুডেন্টের হয়ে আর কি। সো বেসিক্যালি যে কমিউনিকেশনটা হচ্ছে এটা আমি করতেছি ক্লায়েন্টের সাথে। ক্লায়েন্ট হচ্ছে SVEJENDU আর আমি হচ্ছি মি। আচ্ছা, ক্লায়েন্টের সাজেশনের পর আমি ক্লায়েন্টের পেমেন্ট বা ক্লায়েন্টের সাথে যে জবটা আছে ওই জবটা একটু দেখলাম, কি লাগবে দেখলাম। ওর একটা সেলস প্যানেল সম্ভবত লাগবে, টু মেক পেমেন্ট গেটওয়ে টু মাই ওয়ার্ডপ্রেস কমার্স সাইট, জাস্ট পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন, শুধু একটা কাজ। ঠিক আছে, এই কাজটাতে সে বিট করছিল, বিট করার পর কাজটাতে নক পাইছে, নকের পর কমিউনিকেশনে আমি কী কী লিখতেছি এটা খেয়াল করতেছি। সবার প্রথমে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্টকে যে কাজটা পারি এটা বোঝানো। এক্ষেত্রে আসলে ক্লায়েন্টকে তুমি পুরো সাজেশনটা দিবা। ও আমি মনে করি কি তুমি জানো, তুমি ক্লায়েন্টের জায়গায় নিজেকে বসাইতে যখন পারবা তখন তুমি সবচেয়ে ভালো কমিউনিকেটর। মানে হচ্ছে তুমি যখন একটা কাজ করবা ক্লায়েন্টের সাথে, তখন তুমি চিন্তা করবা তুমি ক্লায়েন্টের জায়গায় থাকলে তুমি কি করতা। তো খুব স্বাভাবিকভাবে ও পেমেন্ট গেটওয়ে নিয়ে অনেক টেনশন আছে। আর ও পেমেন্ট গেটওয়ে ছাড়া আসলে ও পেমেন্টই পাবে না, তাই না? ক্লায়েন্টের বিভিন্ন প্রোডাক্ট সেল হবে, পেমেন্ট পাবে না। সেক্ষেত্রে তুমি যদি ওকে পেমেন্ট গেটওয়ের কিছু স্যাম্পল কাজ দেখাতে পারো, অথবা পেমেন্ট গেটওয়ের তুমি ইন্টিগ্রেট করছো এরকম কিছু সাইট দেখাতে পারো, সবচেয়ে বেস্ট। আমি সাজেস্ট করি ক্লায়েন্ট যা চায় সেটা একটা রিলেটেড কাজ খুব দ্রুত তুমি ওকে দেখা দাও। আর একটা বা দুইটা কাজের স্যাম্পল তুমি আমাদের সাপোর্ট টিম থেকেই পাবা। আর তোমাদের নিজেদের কাজ যেগুলো করা আছে সেগুলো তো আছেই। তো আমি দেখো কী লিখতেছি, আগে আমি একটা নোটপ্যাডে লিখে নিচ্ছি, কারণ ভুল হয়ে গেলে ক্লায়েন্টের কাছে চলে যাবে। আচ্ছা, আমি একটু বলে নিই, এখানে ক্লায়েন্টের টিম ভিউয়ারে ছিলাম আমি। ওকে, ক্লায়েন্ট আসলে ফাইবারের চ্যাটে কমিউনিকেশন করতে খুব বেশি কমফোর্ট ফিল করতেছে না, এই জন্য টিম ভিউয়ারে ছিলাম আমি স্টুডেন্টের। আর স্টুডেন্ট হচ্ছে ফাইবার দিয়ে চ্যাট করতেছে। ওকে, এখন আমরা কিভাবে আসলে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করব স্ট্রাইপের মাধ্যমে, দেখো আমি একদম পুরো সাজেশন মানে ক্লায়েন্টের জায়গায় নিজেকে বুঝাইলাম। ক্লায়েন্ট অনেক নার্ভাস, এই জন্য ক্লায়েন্টকে কয়েকটা অপশন দিলাম, স্ট্রাইপ আছে, স্কয়ার আছে, এরকম অনেকগুলো পেমেন্ট গেটওয়ে দিয়ে ইন্টিগ্রেট করতে পারো। এক, এটা বুঝাইলাম। 2 নম্বর, ই কমার্সের জন্য পেপাল হচ্ছে বাই ডিফল্ট থাকে একদম, মানে তুমি যা জানো এটা লিখো। মানে আমি সোজা কথা ক্লায়েন্টকে বুঝাবো যে কি আমি কাজটা পারি। আর স্ট্রাইপ আর স্কয়ার পেমেন্ট এটা হচ্ছে যে কোনো কান্ট্রিতে মাস্টার কার্ড সাপোর্ট করবে, এটা সবাই জানো। আচ্ছা, এরপর আমি ক্লায়েন্টকে মেসেজটা দিব এখান থেকে কপি করে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন যখন করবা মাথায় রাখবা ক্লায়েন্ট একাধিক ফ্রিল্যান্সারের সাথে কথা বলতেছে। সেক্ষেত্রে তুমি যদি ওকে ওয়েট করাও, ও তোমার জন্য বসে থাকবে না, অন্য কারোর সাথে কথা বলা কন্টিনিউ করবে। আর এটা আপওয়ার্কে অনেক বেশি হয়, কারণ আপওয়ার্কে ইন্টারভিউ নেয় 3 জন 4 জন একসাথে। তো 4 জনের সাথে চ্যাট করতে গিয়ে যে আসলে ওকে খুব দ্রুত বুঝায় পেমেন্ট সব কত নেবে এই জিনিসগুলো, মানে ক্লায়েন্ট তোমার কাছে জানতে চায় 3টা জিনিস। এক হচ্ছে তুমি কাজটা পারবা কিনা, 2 তুমি কয় দিনে ডেলিভার করবা, 3 তুমি কত নিবা, কাজটা পারবা কিনা, কত টাইম নিবা, কত দিনে ডেলিভার করবা। এই 3টা কমিউনিকেশন যখন তুমি ক্লায়েন্টকে বুঝাই দিতে পারবা বা ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে পারবা, সেমলি আমাদের এন্ড থেকেও। আচ্ছা, তো এখানে একটু একটা ট্রিকি পয়েন্ট অ্যাপ্লাই করছি যে আমরা হচ্ছে এজেন্সির মাধ্যমে কাজ করি। এজেন্সির মাধ্যমে কাজ করার ক্ষেত্রে আমি আসলে টিম লিডার হিসাবে এখন কথা বলতেছি। সো তুমি আমাকে এখন ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করতে পারো। ওকে, কারণ কাজটা মোটামুটি আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছিল। ইয়াস লিখে ক্লায়েন্ট বসে আছে 10 মিনিট। তো এক্ষেত্রে আসলে আমি টিম লিডার, মানে কি ধরো একটা টিমে তো অনেকজন কাজ করে, যার অ্যাকাউন্ট সে হয়তো ভালো কমিউনিকেশন করতে পারে না। এখন আমি টিম লিডার আসছি, আমি টিম লিডার তোমাকে সলভ করে দিচ্ছি, ব্যাপারটা এরকম। তো যারা একটু অ্যাডভান্স আসো তারা এটা অ্যাপ্লাই করতে পারো, লাইক আপওয়ার্ক ক্যাশে যারা আসো, তারা ফাইবার ক্যাশ করে আসো, তারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো যে তুমি যখন দেখবা যে কমিউনিকেশন করে পারতেছো না, তুমি সাপোর্ট মেম্বারদের কাউকে অথবা তোমাদেরই স্টুডেন্টদের মধ্যে কাউকে নিয়ে আসতে পারো, অথবা তুমিই বলতে পারো তুমি টিম লিডার, এখন কমিউনিকেশনটা পাওয়ারফুল হবে লাইক দিস। আশা করি এটা সবাই জানো, আমরা মুখে কথা বলতেছি আর লেখা হচ্ছে।
ফাস্ট করার জন্য। So, আমি যে পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেট করতে পারবো এটাই এখনো বুঝাচ্ছি। তিনটা পেমেন্ট গেটওয়ে ডিটেল দিলাম, ঠিক আছে, স্ট্রাইপ, স্কয়ার অ্যান্ড পেপাল। এরপর আমি ফাইবারে গেলাম, ফাইবারে ওকে আমি মেসেজটা দিব, দেওয়ার আগে ভাই অলরেডি রেডি হয়েছে, আমি মেসেজটা আগে পাঠিয়ে দিই। আচ্ছা শিওর, লিখছে। আচ্ছা এখানে দেখো পে লেখা থাকার কারণে পে, ফাইবারে পে লেখা যাবে না। ফাইবার পে লিখবা কিভাবে? ড্যাশ দিবা, পে এর মাঝখানে যে কোনো জায়গায় ড্যাশ লিখবা। পেপাল দেখে পি এর পর একটা ড্যাশ দিয়ে দাও, পেমেন্টের পর পি এর পর একটা ড্যাশ দিয়ে দাও, অলসো স্কয়ার পেমেন্টের পর আবার পি এর পর ড্যাশ দিয়ে দাও, স্পেস বা ড্যাশ। আরও কিছু আছে, পেপাল পেমেন্ট। আচ্ছা চ্যাটটাতে বড় বড় চ্যাট না করে ক্লায়েন্টের সাথে ছোটো ছোটো স্প্লিট করে নিতে পারো, এটা আসলে একটু বেটার হয় কি, ক্লায়েন্টকে পড়তে দিলা এবং ও একটা রিপ্লাই করলো, এটার এগেনস্টে তুমি একটা রিপ্লাই করলা, আর পুরো মেসেজটাকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। সো দেখো কত ডিটেলে আমি ক্লায়েন্টকে বোঝাচ্ছি যে আমি কাজটা পারবো। কাজটা স্টুডেন্টরা উইন করছিল। অনেকগুলো পেপে লেখা আছে, শিওরলি ইমেলও নিবে না, এগুলো ঝামেলা করবে ইমেল আমার পেমেন্ট। আচ্ছা উই ওয়ান্ট দ্য প্রসেস অন দ্য সেট, ওকে হোয়াট আর দ্য প্রসেস, আদার প্রসেস জানতে যাচ্ছে। আদার প্রসেসগুলোর মধ্যে যে আদার প্রসেস, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনে পাওয়ারফুলি কীভাবে আগে গেলাম খেয়াল করো। ক্লায়েন্ট কিন্তু অলরেডি আমাদের স্কিপ করা শুরু করছিল, অ্যান্ড ওই টাইমটাতে আমি টিম লিডার হিসাবে গেলাম। টিম লিডার হিসাবে ওকে আমি পুরো পেমেন্ট গেটওয়ে ডিটেইলগুলো আমি ওকে বললাম, ঠিক আছে। স্কয়ার all of these are the account and for any country are the best option. Let's take a plugin price but যে আর কমার্সের সাথে অ্যাড হয়ে যাবে। আর the bank will give you an API. আচ্ছা যারা ব্যাংকে পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চায়, ধরো মঙ্গলের একটা ব্যাংকে পেমেন্ট গেটওয়ে অ্যাড করবে, সেক্ষেত্রে হচ্ছে ব্যাংকের আলাদা এপিআই থাকবে, প্লাগ ইন থাকবে, সেই এপিআইটা ইন্টিগ্রেট করে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যাংক দিয়ে দেয়, ঠিক আছে। যেটা হচ্ছে আমাদের আমার পে, তারপর সূর্যমুখী গেটওয়ে বাংলাদেশের জন্য, তারপর হচ্ছে যেমন স্টার সিনেপ্লেক্সের যে পেমেন্ট গেটওয়ে আছে মুভি দেখার জন্য, এটা হচ্ছে তোমার ইয়াদে করা, সূর্যমুখী পেমেন্ট গেটওয়েতে করা। তারপরে অনেকগুলো জায়গায় এসএসএল কমার্স ইউজ করা হয়। এই তিনটা পেমেন্ট গেটওয়ে বাংলাদেশে আছে। এরকম ব্যাংকের পেমেন্ট গেটওয়ে আলাদা আলাদা থাকতে পারে বিভিন্ন কান্ট্রির জন্য। এক্ষেত্রে ভয়ের কিছু নেই, ক্লায়েন্টের ব্যাংকের নাম, ব্যাংকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলেই ইন্টিগ্রেট হয়ে যাবে। Add that bank's payment gateway only bank টাইপের ব্যাংক দুশো ব্যাংকের এপিআই এর মাধ্যমে ইন্টিগ্রেশন সম্ভব। সেটার জন্য এই কোডটা জাস্ট কমার্স। সো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা কি, তুমি ক্লায়েন্টকে কাজটা পারবা বা কাজটা কীভাবে করবা এটা ডিটেলটা বুঝিয়ে দাও। আর আমি পারবো এটা বলে বসে থাকাটা আসলে বোকামি, কারণ সবাই আসলে প্রুফ করতে চাবে যারাই নক পাইছে ক্লায়েন্টের
যে ও কাজটা পারবে। সেক্ষেত্রে যে যত পাওয়ারফুলি লাইভ এক্সাম্পল, তারপর হচ্ছে কথা দিয়ে, বা আমি যা করলাম এতক্ষণ ধরে বিভিন্ন রকমের পেমেন্ট গেটওয়েটা ওকে বুঝাইলাম। ওকে, তো আমি এলো নিউ অ্যাড পেমেন্ট গেটওয়ে, এখন হচ্ছে কিছু কাস্টমার কথাবার্তা বলতে হবে। তুমি চাচ্ছ কমন সময়টা বাড়াই দিবা কমার্স। ফার্স্ট করে তোমার অ্যাকাউন্টে সাইট ক্যান চেঞ্জ fiverr.com দিয়ে দিলাম। এটা হচ্ছে মোড়ে আছে, কি হবে না, বাট তোমার ওই সেই মুহূর্তে আমি রং করা ফাইবারে মাঝে মাঝে এরকম করতে পারে, ভিপিএনটা অফ করে দিবা ওই তুমি টাইমে। অবশ্যই এখানে কোনো কারো খুশি হয়ে যাবা, মেসেজে যাবা, আচ্ছা দেখো, ক্লায়েন্ট হচ্ছে মোটামুটি এখানে জিরো এখানে জিরো, ব্যাক করছে আবার। তার কোনো ঝামেলা নেই। এটা আই হ্যাভ লুক অ্যাট নাও, ও সবগুলো জিনিস এখন দেখবে। দেখার পর টক টু ইউ সুন, লাইক ইউর অফার্স ডিডেন্ট ইভেন নো ইট ইজ পসিবল উইথ লোকাল ব্যাংক। লোকাল ব্যাংক নিয়ে পসিবল কিনা ও কনফিউজড, আর অফারটা পছন্দ করছে সে, ঠিক আছে। সো ক্লায়েন্টকে আমরা একটা অফার করতে পারি, ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করলে আমরা একটা অফার তৈরি করতে পারি। যারা ফাইবার আছে তারা এই জিনিসটা জানো, মানে আপওয়ার্কে যারা করছে তারা আগে ফাইবার করছে, তো এই জিনিসটা এই জন্য ওরা জানে। আর তোমরা যারা ফাইবারে নতুন, তাদের ক্রিয়েট অ্যান অফার বাটনটাতে ক্লিক করলে কোনো ক্লায়েন্ট যদি নক করে, তুমি দেখবা একটা যে কোনো একটা গিগ চুজ করতে পারবা। আমি এটা যখন অফার তৈরি করবো তখন দেখাবো, ঠিক আছে। সো মোটামুটি ক্লায়েন্টের কমিউনিকেশনটা ক্লিয়ার। এখানে আমি চেষ্টা করছি কি ক্লায়েন্টকে বুঝাইতে যে কি তুমি আমার কাছ থেকে কী কী পাবা, আমি অনেক ডিটেলে বুঝাইছি, যার কারণে ও লাইক করছে। আচ্ছা, ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, যারা আপওয়ার্ক ক্র্যাশে আসো, ফাইবার ক্র্যাশ একটু দেখতে পারো। আপওয়ার্ক ক্র্যাশে যারা আছে তাদের জন্য একটা ছোট্ট আওয়ারলি জব আমি কিভাবে ট্র্যাক করব, বা আওয়ারলি জবের ব্যাপারটা কি এটা একটু দেখাবো আমি। তো ফাইবার ক্র্যাশে যারা আছে তারা দেখো, তাদের সামনে আপওয়ার্ক ক্র্যাশ আসতেছে, তাদের জন্য লাগবে। আপওয়ার্কে দু ধরনের কাজ হয়, ফিক্সড যেটা ফাইবারে হয়, আর একটা হচ্ছে আওয়ারলি। আওয়ারলিতে তোমার উইকলি টাইম ট্র্যাক করতে হয়। টাইম স্ন্যাপ, সবার প্রথমে আপওয়ার্কে যেসব তোমার কন্ট্রাক্ট রানিং আছে, যেগুলো আওয়ারলি জব, সেগুলো তুমি এইখানে দেখতে পাবা। সি আমাদের পর ও এরপর হচ্ছে তুমি হাতের ডান দিকে দেখো একটা অপশন আছে, ট্র্যাক টাইম অন ডেস্কটপ অ্যাপ। এই হাতের ডান দিকে এই বাটনটাতে সবাই ক্লিক করবা যারা আপওয়ার্ক ক্র্যাশে আসো। একটা সফটওয়্যার নামবে, সফটওয়্যারটার নাম হচ্ছে আপওয়ার্ক টাইম ট্র্যাকার। অ্যাপ after downloading this সফটওয়্যারটা ওপেন করলাম, এই যে সফটওয়্যার টাইম ট্র্যাকারটা জাস্ট লগ ইন করছি আপওয়ার্ক দিয়ে, ঠিক আছে। ask you to log in লগ ইন করার পর তোমার যে কন্ট্রাক্টগুলো থাকবে সেই কন্ট্রাক্টগুলো তুমি দেখতে পাবা। এখন তুমি যখন ক্লায়েন্টের কাজটা শুরু করবা, তোমার যতগুলো ক্লায়েন্টের কাজ আছে দেখো, টাইম ট্র্যাকারে কামিং সুন ডিজাইন, এটা একটা কাজ। কাজটা সিলেক্ট করব আর টাইম ট্র্যাকারটা অন করে দিব, শেষ। সো হোয়াট ইট উইল ডু, রানিং এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তুমি তোমার সবগুলো রানিং কন্ট্রাক্ট দেখতে পাবা। যে রানিং কন্ট্রাক্টগুলো আওয়ারলি, সেটার যে কোনো একটাতে ক্লিক করলাম, আওয়ারলি কন্ট্রাক্ট দেখাচ্ছে। এবার তোমার টাইম লিমিট থাকলে দেখাবে এখানে 10 ঘন্টা টাইম লিমিট উইকলি, আর টাইম ট্র্যাকার টোটাল টাইম। এবার হচ্ছে তুমি কি কাজ করতেছো, এই ক্লায়েন্টটার এই অপশনটা এডিট করে নিবা। যেহেতু আমি এখন একটা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইট মেলওয়্যার ডিটেকশন, এই স্পেসিফিক কন্টেন্টের উপর কাজ করতেছো, এটার উপর স্টার্ট করবার ট্রেনিং দেন। ধরো ক্লায়েন্ট তোমাকে মাইলস্টোন আকারে দিল, মাইলস্টোন 1 2 3, এটা আওয়ারলিতে সম্ভব না। আওয়ারলিতে কোনো মাইলস্টোন থাকে না, মাইলস্টোন সব ফিক্স জবে থাকে। এখন আওয়ারলি জবে যেটা হতে পারে, তোমাকে টোটাল সে 10 ঘন্টা টাইম দিল একটা ওয়েবসাইট বানানোর জন্য, তাহলে তুমি চিন্তা করলো ওয়েবসাইটটা থিম 2 ঘন্টা, বা থিম আপ করতে 1 ঘন্টা, ডিজাইন করতে 5 ঘন্টা, ম্যালওয়্যার ডিটেকশন 1 ঘন্টা, এসইও 1 ঘন্টা, তাহলে তোমার টাইম তোমার মনের মধ্যে ভাগ করা আছে। এবং ম্যালওয়্যার ডিটেকশনের জন্য তুমি বললা আমাকে রিমাইন্ডার দিবা 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেলে ম্যালওয়্যার তো হয় না ডিটেকশন, হয় না, তাইলে তুমি এক্সট্রা টাইম না নিয়ে বেটার হচ্ছে স্টপ করে টাইম নিজে কাজ করতে থাকো, তাহলে তুমি অফলাইনে কাজ করলা। একটু খেয়াল করে কি বলছি। এখানে হচ্ছে আমাদের যে ফিক্সড কাজগুলো থাকবে আপওয়ার্কে, ফিক্সড কাজগুলোতে মাইলস্টোন থাকবে। মাইলস্টোন মানে
ধরো একটা ওয়েবসাইট বানানো, ওয়েবসাইট স্পিড আপ একটা মাইলস্টোন, ওয়েবসাইট এসিও একটা মাইলস্টোন। তো এই মাইলস্টোনগুলোতে আমি আলাদা আলাদা মাইলস্টোন অন করব। এটা আমি একটা ফিক্সড কাজের ক্ষেত্রে দেখাবো। আমি এখন আওয়ারলি কাজের কথা বলতেছি। আওয়ারলি কাজের ক্ষেত্রে কোনো মাইলস্টোন নাই, উইকলি তোমাকে একটা টাইম ফ্রেম বেঁধে দিবে, ধরো 10 ঘন্টা। এই 10 ঘন্টার মধ্যে তুমি মনে মনে ভাগ করবা 10 ঘন্টা আমাকে পুরো সাইট শেষ করা লাগবে। সো আমি ম্যালওয়্যার ডিটেকশনের জন্য 1 ঘন্টা টাইম নিব, এই জন্য একটা রিমাইন্ডার দিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পর টাইমটা অটোই রিমাইন্ডার দিবে যে তোমার 1 ঘন্টা শেষ, তখন আমি স্টপ করে দিব। যদি কাজ বাকি থাকে সেটা অফলাইনে করব, মানে ট্র্যাক না করে করব, কারণ আমি তো স্লো আগাইছি। আমার 1 ঘন্টা টাইম ছিল আমার মাথায়, ওটার মধ্যে হয় না, এই জন্য আমি টাইমটা ঠিকই 10 ঘন্টা ট্র্যাক করব সবগুলো কাজ মিলে। আর এই কাজটা আমার মনের মধ্যে ভাগ করা ছিল 1 ঘন্টা, সো 1 ঘন্টায় শেষ করবো, না পারলে আমি অফলাইনে করব টাইম ট্র্যাকার অন না করে। তোমার যেহেতু ল্যাগিংস আছে ভাবতেছো 1 ঘন্টা হয়ে যাওয়ার কথা, কথা দিছো ক্লায়েন্টকে 10 ঘন্টা টোটাল কাজ করবা, সুতরাং ম্যানুয়ালের জন্য 1 ঘন্টা আছে, 1 ঘন্টার মধ্যে করতে পারো নাই, তখন তুমি এটা অফ করে দিয়ে আলাদাভাবে করবা। ম্যানুয়াল শেষ হয়ে গেলে যখন টপিক শুরু করবা তখন আবার শুরু করবো টপিক। ক্লায়েন্ট যেন একটা জিনিস করতে আমাকে 10 ঘন্টা টোটাল টাইম দিচ্ছে, তার 5 ভাগের 1 ভাগের একটা কাজ করতে আমি 10 ঘন্টা লাগাই দিতে পারি, ক্লায়েন্ট আমাকে আনলিমিটেড টাইমে কোনো টাকা দিবে না। দ্যাটস ওয়াই ফর দ্যাট আমি এটা ছোট ছোট করে ভাগ করে তুমি রিমাইন্ডার দিয়ে দিতে পারো। আচ্ছা, এবার এটা কিন্তু কেউ ক্লায়েন্ট রিমাইন্ডার তোমার করবে। এবার স্টার্ট টাইম, আমার টাইম শুরু হয়ে গেল ম্যানুয়ালের জন্য, আমার টাইম আছে 1 ঘন্টা, 1 ঘন্টা আমাকে রিমাইন্ডার দিবে, ফাইন। টাইম ট্র্যাকিং স্টার্ট হলো। এখন এই টাইম ট্র্যাকিং স্টার্ট হওয়ার পর তোমার যেটা করতে হবে, এই কাজ ক্লায়েন্টের যেসব কাজগুলো করবে ঠিক সেই কটা কাজের ট্যাবই রাখো। বেসিক্যালি ক্লায়েন্ট আসলে কনফিউজ হয়ে যায়, তুমি ফেসবুক বা ইউটিউব যদি কোনো ট্যাব ওপেন রাখো ও আসলে কনফিউজ হয়ে যায় তুমি কোন কাজ করছো কিনা। দ্যাট কেস আমার সাজেশন থাকবে অবশ্যই তোমার ক্লায়েন্টের যেসব স্ন্যাপ আছে সেই স্ন্যাপের বাইরে যাবা না। ক্লায়েন্টের কাজ ধরো একটা ওয়েবসাইট আছে আর সব ফিল করো, ক্লায়েন্টের ওয়েবসাইট আর ক্লায়েন্টের ওয়েবসাইটের ট্র্যাকিং এর জন্য একটা নোটপ্যাড রাখবা, ফাইন। এবার তুমি কাজ করা শুরু করো। এখন তুমি কাজ করলা, এই যে ওয়েবসাইট বানাচ্ছো, ম্যানুয়াল ডিলিট করতেছো, প্লাগইন ইনস্টল করতেছো, থিম এডিট করতেছো, আচ্ছা। এবার টাইম ট্র্যাক করতে 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 তোমার যখন 1 ঘন্টা হবে তখন তুমি একটা রিমাইন্ডার পাবা। এখন আমাদের বেসিক জিনিসগুলো দেখাই, এদিকে টাইম ট্র্যাক চলতেছে আর আমাদের এই টাইম ট্র্যাকের স্ন্যাপগুলো কোথায় পাওয়া যায়। এই টাইম ট্র্যাকের স্ন্যাপগুলো পাওয়া যায় ওভারভিউ নামে একটা সেকশন থাকে। রিপোর্টের সবার ফার্স্ট সেকশনটা হচ্ছে ওভারভিউ। সাউন্ড নাই ভাইয়া। আচ্ছা, ওভারভিউটা বলিনি, ওভারভিউটা না, ওভারভিউ হচ্ছে তোমার এটা অ্যাকচুয়ালি তুমি যে কাজগুলো এখন চলতেছে সেগুলো দেখাবে ওয়ার্কিং প্রসেসে, তুমি যখন জমা দিয়ে দিবা চলে যাবে ইনভিউতে। তুমি যখন জমা দেওয়ার পর ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে ফেলবে তখন পেন্ডিং এ, দ্যাট ইজ পেন্ডিং এর পর আবার এক সপ্তাহ পর তুমি করতে পারবে। থিং ইজ তোমার 14 দিন, 7 দিন 7 দিন তুমি জমা দিয়ে দিছো, ইনভিউতে চলে গেছে, তারপর আচ্ছা আচ্ছা, আপনাকে যারা আসো আমি একটু এখানে বলে নিই। তুমি যদি একটা প্রজেক্ট স্টার্ট করবা, যখন প্রজেক্টটা স্টার্ট করার সময় প্রজেক্টে যেটা অন প্রসেস আছে সেটা ওয়ার্ক অন প্রসেসে সেই অ্যামাউন্টটা দেখতে পাবা। যখন অ্যামাউন্টটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে ফেলবে, অথবা তুমি 1 উইক টাইম ট্র্যাক করবা প্রত্যেক রবিবার, ওদের হচ্ছে মানে রবিবার হচ্ছে ওদের মানে শনিবার সন্ধ্যা থেকে যতগুলো টাইম ট্র্যাক করা হয় সবগুলো চলে যায় ক্লায়েন্টের কাছে, ওর পেমেন্টটা তুমি অটোই পেয়ে যাবা। তো রবিবার দিন তোমার ইন রিভিউতে চলে আসবে, মানে 1 সপ্তাহ পর ইন রিভিউতে তুমি পেমেন্টটা পাবা। ওই পেমেন্টটা আপওয়ার্ক নিজের কাছে রাখবে 1 সপ্তাহ পেন্ডিংয়ে। সো ফাইবারের মতোই 14 দিন পরে তোমার ব্যালেন্সটা অ্যাভেলেবেল হবে এবং তুমি তুলতে পারবা। সবাই ক্লিয়ার? আপনাকে যারা আছে ক্লিয়ার পেমেন্টের ব্যাপারে? আচ্ছা, ফাইবারে যারা আছো কী কী ওয়ার্ড ইউজ করা যাবে না? পে ইউজ করা যাবে না, ইমেল ইউজ করা যাবে না, তারপর হচ্ছে কন্টাক্ট, তারপর স্কাইপ, এই জিনিসগুলো, ঠিক আছে? আমি কি কি বোঝাতে চাইছি বুঝতে পারছো সবাই? একটু খেয়াল করো। আমি পেমেন্টটা ক্লায়েন্টের করার পরপর কাজটা জমা যদি দিয়ে দাও, তখন সেটা ওয়ার্কিং প্রসেসে 1 উইক, ইন রিভিউতে 1 উইক, পেন্ডিংয়ে 1 উইক। কাজ যেটা চলতেছে সেটা এখানে, আর ইন রিভিউতে 7 দিন, এখানে 7 দিন, 7 14 দিন পর তুমি অ্যামাউন্টটা মানে এখানে ফেরত পাবা, ঠিক আছে? মানে তুলতে পারবা, অ্যাভেলেবেল হবে ফর ইউ। ক্লিয়ার? চ্যাটে একটু লিখো তো সবাই, ক্লিয়ার কিনা? যোগ 7 দিন, 14 দিন পর তোমার ডলার অ্যাভেলেবল হবে। সেম অ্যাজ ফাইবার, সেম অ্যাজ আপওয়ার্ক। ছাড়া
অল যদি সার্চ করি, আচ্ছা, ক্লায়েন্টটা যখন টাইমটা ট্র্যাক করলাম তখন ও আমার কিবোর্ডে কয়টা ক্লিক করছি আর স্ন্যাপে একটু মাউসে কয়টা ক্লিক করছি এটা কাউন্ট করে। কিবোর্ড এবং মাউসের কাউন্টটা তুমি এখানে দেখতে পাবা। টাইম স্ন্যাপ নিল, কিন্তু স্ক্রিন ক্যাপচার করবো এই দেখো ম্যানুয়ালি স্ক্রিন ক্যাপচার। ডিসেবল করে এই যে তুমি ক্যাপচার কোন করবো, স্ক্রিনে আছো? এই তুমি কি স্ক্রিন ফাইল ক্লায়েন্টের কাজ করতেছো না ইউটিউব দেখতেছো? এবার এই দেখো জিনিসটা হচ্ছে আমাদের স্ক্রিন ক্যাপচার করার জন্য। ফ্রম টু থেকে আমি 9 তারিখে ক্লিক করলাম, অক্টোবর 8 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত দেখি আমার কোনো স্ন্যাপ আছে কিনা। ওয়েবসাইট ম্যানুয়ালের উপর 10 মিনিট মানে অন এভারেজ ম্যাক্সিমাম টাইম নিয়ে ঠিক 10 মিনিট অন্যান্য কাজ করতে। তো এখানে এটা এইসব তো মাঝখানে অ্যাড। The Arya Awards 2000. আমি টাইম ট্র্যাকের স্ন্যাপগুলো একটু দেখাচ্ছি, কারণ কিছু কিছু স্ন্যাপে দেখা যাবে তুমি কাজ করতে গিয়ে হঠাৎ করে ইউটিউবে গেছো, ইউটিউবে স্ন্যাপটা চলে আসছে। ক্লায়েন্ট যদি দেখে তুমি ক্লায়েন্টের টাইম ট্র্যাকিংয়ের সময় ইউটিউবে গিয়ে বসে আসো, এটা আসলে ফেয়ার না। এটা ছাড়াও তোমার মাউস এবং কিবোর্ডে হয়তো তোমার খুব বেশি কাজ ছিল না, সেক্ষেত্রে তুমি ওইটা ডিলিট করে নতুন করে আবার ট্র্যাক করতে পারো। আচ্ছা, উইকলি টাইম শিটটা আবার একটু দেখতেছি। তুমি জাস্ট টাইম ট্র্যাকের সফটওয়্যারটা অন করলে দেখবা এখানে টাইম দেখা যাবে, যেখানে টাইমগুলো ট্র্যাক করা হয়েছে সেখানে গ্রিন কালারের দেখাচ্ছে। তো আমি গ্রিন কালারের যে কোনো একটা ক্লিক করলাম, কিন্তু উইকলি যাবা ওয়ার্ক ওয়ার্ক ডায়েরি, মাই জবস থেকে ওয়ার্ক ডায়েরি, যারা টাইম ট্র্যাক করবা ওয়ার্ক ডায়েরিতে তোমার টাইমের স্ন্যাপগুলো দেখতে পাবা। যারা টাইম ট্র্যাক করবা ডায়েরিতে জমা হয়। মাই জবসে ওয়ার্ক ডায়েরিতে যাবা। তোমার মনে করো ফেসবুক বা ইউটিউবের এটা করতেছি, এটা যে ক্লায়েন্টের কাজটা করলাম সেটা একটা স্ন্যাপ ওই দেখো, তাই না? এই যে একটা স্ন্যাপ ধরো একটা নির্দিষ্ট ক্লায়েন্টের 10 মিনিট করে। করলাম। আচ্ছা, এই স্ন্যাপটা কখন তুলে জানো? 10 মিনিট, 13 মিনিট, 12 মিনিট, কোনো ফিক্সড টাইম নেই। কারণ তুমি একটা ফিক্সড টাইমের মধ্যে যদি তোমাকে ধরো 10 মিনিট একটা স্ন্যাপ নিয়ে নিছে, এখন তো তুমি শিওর যে এই 10 মিনিটে কোনো স্ন্যাপ নিবে না, সেক্ষেত্রে তুমি হয়তো অন্য কোনো স্ক্রিনে চলে যেতে পারো। এই জন্য এটা এলোমেলোভাবে টাইমটা স্ন্যাপটা তুলতে থাকে। আর আমার ক্ষেত্রে আমি দেখছি যে ইউটিউব ফেসবুকে যখনই যাই স্ন্যাপের সাথে তখনই তুলে। তো আমি এই একটা ভিউ, এই একটা ভিউতে মানে ঠিক একটু 9টা খেয়াল করো 27 সবাই। মিনিটে তুমি কাজ করছো, আর এই ভিউটা তোমার স্ন্যাপগুলো দেখায়। তুমি ধরো 9টা থেকে কাজ শুরু করছো, মানে 9টা 20 কাজ শুরু করছো, 9টা 20 বিয়ে করছো, 1 2 3 4 5 এভাবে চলতে থাকে, ঠিক আছে? এই 9টা 20 কিভাবে আসতেছে? এই টাইম জোনটা তোমার ওই যে কান্ট্রিতে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের টাইম অনুযায়ী দিলাম আপনি কত আছে তখন আচ্ছা, একটু খেয়াল করো সবাই। এখন শনিবার দিন অ্যাক্টিভিটি মাত্র 3। ক্লায়েন্টের কাছে চলে যায়, শনিবার থেকে অটো কেটে নেয়। কারণ ক্লায়েন্টের কাছ থেকে অটো কাটলো, ক্লায়েন্ট রিভিউ করতে গিয়ে দেখলো এখানে তোমার আর আওয়ালি জবের সুবিধা হচ্ছে কি, আওয়ালি জবে তোমার ক্লায়েন্টের কাজটা হোক না হোক ক্লায়েন্টের পেমেন্টটা তোমার কেটে অলরেডি তোমার কাছে দিয়ে দিবে। ওকে, আর এখানে দেখো 3, তাহলে আমি এই স্ন্যাপটা ডিলিট করে দিব, ডিলিট করে নতুন করে আবার স্ন্যাপ নিব, কারণ এখানে অ্যাক্টিভিটি অনেক কম ছিল এবং কোন স্ক্রিনে আমি ছিলাম সেটাও দেখাচ্ছে। সো মোটামুটি আওয়ারলি জবটা কীভাবে টাইমটা ট্র্যাক করবো সবাই বুঝতে পারছো? আমি বলবো আওয়ারলি জবস নেওয়াটা বেটার, কারণ আওয়ারলি জবসের মধ্যে তুমি ক্লায়েন্টদের কাজ, ক্লায়েন্ট যদি ডিনাইও করে ওর টাকাটা না দিয়ে থাকতে পারবে না, টাকাটা ওর কাছ থেকে কেটে নিবে। 1 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার অ্যাকাউন্টের মধ্যে আওয়ার যোগ হবে, তোমার অ্যাকাউন্টের মধ্যে কেউ ঢুকলে কত ঘন্টা কাজ করছে এটা দেখতে পাবে। ফিক্সড জব শেষ হইলে একটা জব অ্যাড হবে, আওয়ারলি জব শেষ হইলে একটা জব অ্যাড হবে প্লাস আওয়ারও অ্যাড হবে। তাহলে এটা বেটার না?
দেখো এখানে 0 কিবোর্ড 31 মাউসে ক্লিক করা হয়েছে 31টা। আর ইভেন্টের মধ্যে দেখতেছো একটাও কিবোর্ডে ক্লিক করা হয়নি। তো ক্লায়েন্টে কাজ করতেছো, ওয়েবসাইট বানাচ্ছো, কিবোর্ডে ক্লিক করা হয়নি, এটা জাস্ট আমি টেস্টের জন্য করছিলাম, দেখতেছো। তো এরকম যদি দেখো অ্যাক্টিভিটি লেভেল 7-এর নিচে অ্যাক্টিভিটি লেভেলগুলো ডিলিট করে আবার নতুন করে ট্র্যাক করবা। ডিলিট করার জন্য সিলেক্ট করলে ডিলিট করে দিতে পারবা, আবার 10 মিনিট ট্র্যাক করো, সমস্যা তো নেই। মোটামুটি সবাই ক্লিয়ার? আর আমি একটা প্লে লিস্ট দিছি, হ্যাঁ, শর্ট ফ্রিল্যান্সিং ভিডিও। এই শর্ট ফ্রিল্যান্সিং ভিডিওর প্লে লিস্টে আমি যারা ফেসবুক লাইভ চ্যাটে আছে আমি একটু দিয়ে দিই। আর আমি কিছু 50টার মতো সাইট দেবো তোমাদেরকে ক্লায়েন্টকে দেখানোর জন্য। তোমরা 2টা বা 3টা করে সাইট ক্লায়েন্টকে দিবা। আর মনে রাখবা একসাথে ফাইবারে একই রকমভাবে নামছো, সবার সাথে এক ক্লায়েন্টের দেখা হবে। যে যত ইউনিকলি ক্লায়েন্টের কাছে নিজেকে প্রেজেন্ট করতে পারবা, সে তত ভালো করতে পারবা, ঠিক আছে? শর্ট ফ্রিল্যান্সিং ভিডিওতে আমি চেষ্টা করছি যে মানে অল্প সময়ের মধ্যে যেসব ভিডিওগুলো, যেমন উইথড্র করবা কীভাবে, পেমেন্ট উঠাবা কীভাবে, এটা ক্লায়েন্টের প্রপোজাল কীভাবে পাঠাবা, তারপর হচ্ছে এবং অনেকগুলো ভিডিও আছে। ট্রাই টু কাভার অল দ্য ভিডিওস। ভিডিওগুলো ভিডিওগুলো ক্লাসরুমে দেওয়া হয়েছে। আর আমি প্লে লিস্ট এখানে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? সেটা ল্যাঙ্গুয়েজকে বুঝানো আছে। আমি মোটামুটি ভালো আছি, সুস্থ হয়েছি। রাকিব কেমন আছো? ভালো আছি। আচ্ছা, সবগুলো কোশ্চেন হচ্ছে কেমন আছেন? আমি ভালো আছি, ইনশাল্লাহ আমি ঈদের আগে ব্যাক করবো। আর মিনওয়াইল আমি হসপিটাল থেকে স্টুডেন্টদের ক্লাস নিচ্ছি। আর এই তো। আচ্ছা, এখন আমি একটা কমিউনিকেশনে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখবো, যেটা হচ্ছে আমি ক্লায়েন্ট আমার কাছ থেকে কী জানতে চাই, ক্লায়েন্টকে পেমেন্টটা কীভাবে বুঝে নিব, ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্টটা কীভাবে বাড়াই নিব, ক্লায়েন্টকে মানে কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের সবসময় লাগবে। ক্লায়েন্ট যা পেমেন্ট দিতে চাবে এই পেমেন্টটাতে আমি রাজি হব কিনা, বা ইনিশিয়ালি আসলে কত পেমেন্টে রাজি হওয়া উচিত, এরকম কিছু ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? আচ্ছা, বাচ্চা কি আসো? আচ্ছা, বাচ্চা কিন্তু মানে পোস্টগুলো শেয়ার করতেছে না, আমার টাইমলাইন থেকে পোস্টগুলো শেয়ার যাচ্ছে না, 1 নম্বর পয়েন্ট। আর যে লাইভগুলো গেছো রবিন, তারপরে আলমগীর, লাইভগুলো শেয়ার হয়নি। আর রবিন সাপোর্টে তোমার সেটা একটু দেখো, একটু স্যাটিসফ্যাকশন রেশিওতে ইস্যু আছে। সাপোর্টগুলো একটু স্যাটিসফাইডলি পোস্ট করে ট্রাই করো। ভাইয়া ইস্যুটা থাকবে, কারণ আপনার কল দেওয়া হয় না স্টুডেন্ট, সাপোর্ট নাই, বা এক সপ্তাহে 5 জন সাপোর্ট নাই। বুঝিনি, আবার বলো। স্টুডেন্ট 3-4 দিনে 4-5 জন আগে থেকে সাপোর্ট নেই, স্টুডেন্টের খেয়াল থাকবে যে সে ওই থেকে সাপোর্ট নিচ্ছে বা কিছু নিচ্ছে, কারণ সাপোর্ট না করলে আমরা বের হই না। হুম, ঠিক আছে সেটা, কিন্তু মানে তোমার দেওয়া সাপোর্টই না। আমি দেখো কিছু রিভিউ মানে রেশিও কমবে না, রেশিও আরো বাড়বে। কিছু অ্যাডমিন আর কি, অ্যাডমিনের হচ্ছে ধরো এখানে আনস্যাটিসফাইড, এখানে অ্যাসাইনমেন্ট ইস্যু আছে। তারপর একটু পড়ে দেখো আর কি স্টুডেন্ট কি চাইছে। আর সবার জন্য বলতেছি, আমাদের সাপোর্টটাকে পাওয়ারফুল করার জন্য, আমাদের সাপোর্ট মেম্বারদের যে টাইমগুলো, সাপোর্ট দেওয়ার পর সাপোর্টের ফোন নাম্বার থেকে শুরু করে সবগুলো জিনিস রাখা হচ্ছে। আবার হচ্ছে আরেকটা টিম যাদেরকে আমি অ্যাডমিন বলতেছি, অ্যাডমিন টিম আসলে আলাদাভাবে ফোন দিয়ে জানতে চাচ্ছে যে কি সাপোর্টটা কেমন হয়েছে, অ্যান্ড কী কী জিনিস মানে প্রবলেম আছে, এই প্রবলেমগুলো ফিক্স করে আবার হচ্ছে সাপোর্ট মেম্বার হয়তো আবার সাপোর্টের জন্য নক করবে। তো এক্ষেত্রে সাপোর্ট অনেক পাওয়ারফুল হয়েছে। আই হোপ তোমরা প্রপার সাপোর্টটা পাবা, সাপোর্টগুলো নিতে থাকো, ঠিক আছে? আর এই তো। আর যাদের সাপোর্ট আনস্যাটিসফাইডগুলো আছে না, আনস্যাটিসফাইডগুলোতে আবার একটু নক করে ট্রাই করে যদি ওগুলো পুল করে ক্লিন করার আর কি। আবার যারা মানে অবজার্ভ করছে তাদেরকে
সব ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর আমার একটা ফাইবার ক্লাসে ক্লাস লাগবে এক্সট্রা, যেটা হচ্ছে আমি মঙ্গলবার দিন, আমি মঙ্গলবারদের পাশাপাশি ইয়াতে নিব, শনিবার দিন নিব, এই 61 সাইডের সাথে আর কি। অথবা তোমাদেরকে কিছু অ্যাক্টিভিটি দিয়ে যাব যেটা তোমরা করবা। আচ্ছা, একটু খেয়াল করো সবাই, আমরা কিছু ক্লায়েন্ট কমিউনিকেশনের কিছু মেজর পয়েন্ট দেখবো, যেটা হচ্ছে সবসময় লাগবে, বা সবসময় আমরা এই প্রসেসে গেলে একটা ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবো। একটা ফিক্সড স্ট্র্যাটেজি আর কি। ধরো অনেকের ক্ষেত্রে মাথায় নাও ধরতে পারে এখন কি বলবো বা এখন কি বলা উচিত, সেক্ষেত্রে সাপোর্ট মেম্বাররা তো আছেই, বাট তোমাদের নিজেদের আসলে স্বাবলম্বী হতে হবে। সেক্ষেত্রে আমি ক্লায়েন্ট কমিউনিকেশনের এগেনস্টে কিছু জিনিস দেখাচ্ছি। যারা ফাইবার ক্র্যাশে আসো একটু রিভাইজ করো। আপওয়ার্ক ক্র্যাশে যারা আসো একটু দেখো এই জিনিসটা রিভাইজ করো। 1 নাম্বার, ক্লায়েন্টকে আক্স করবা 5টা স্টেপ। আমি মনে করি এই 5টার বাইরে ক্লায়েন্ট খুব কমই পেঁচাবে। 1 নাম্বার হচ্ছে তুমি আইডিয়া নেওয়ার ট্রাই করো অ্যাবাউট নিড অফ ক্লায়েন্ট, ও কী চাচ্ছে, যেমন ল্যান্ডিং পেজ অথবা মেল চিন, ঠিক আছে। ওর সার্ভিসটা যখন জেনে যাবা তখন তুমি খুব দ্রুত ওকে কনভিন্স করতে পারবা। 2 নাম্বার হচ্ছে ওর বাজেটটা এভাবে জিজ্ঞেস করবা, ডু ইউ হ্যাভ এনি বাজেট। ক্লায়েন্ট যদি বলে না, তুমি বলো বাজেট, সেক্ষেত্রে আমি এরকম অনেক দেখছি ক্লায়েন্ট আমাকে বাজেট বলতে বলছে, আমি চুপ করেছি, আমি 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 একটা বাজেট বলে দিছি $50। ধরো ক্লায়েন্ট কিন্তু সেটার জন্য $80 দিতে রাজি ছিল। পরে ও ক্লায়েন্ট বলো, ও আই অ্যাকচুয়ালি প্রিপেয়ার উইথ মোর দ্যান দ্যাট, $80 আমি রাজি ছিলাম, তাহলে কিন্তু আমি কম পাইলাম। তো সেক্ষেত্রে বাজেট কখনো তোমার মুখ দিয়ে বের হবে না, এটা ক্লায়েন্টের কাছ থেকে বের করতে হবে। সো বের করতে হবে কীভাবে, ক্লায়েন্টকে বাজেটটা স্ট্রেটলি জিজ্ঞাসা করো। আর যদি বাজেট না বলে, ওকে বলো ঠিক আছে, তুমি তোমার মাথায় যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটাই আমাকে বলো, আমি নেগোশিয়েট করবো না। মানে নেগোশিয়েট করবো না মানে কি, শুরুর দিকে 10টা কাজের ক্ষেত্রে $5-10 এদিক ওদিকের জন্য কাজটা না করাটা বোকামি। সেক্ষেত্রে হোয়াট এভার ইজ দ্য পেমেন্ট, তোমার এক্সপিরিয়েন্স হলো কাজটা করা হলো, কাজটা নিয়ে নাও। আর 10টা কাজ শেষে তখন তুমি আসলে বাজেটটা কেয়ারফুলি খেয়াল করো, নাহলে আসলে মার্কেট প্লেসগুলো নষ্ট হয়ে যাবে। কম দামে কাজ করতে করতে, আমি কম দামে কাজ করার জন্য বলতেছি 1 থেকে 10 নাম্বার অর্ডার যারা কমপ্লিট করবো তাদের জন্য। 3 নাম্বার, ওর কোনো এস্টিমেটেড ডেডলাইন আছে কিনা, মানে কাজটা শেষ করার জন্য তোমার কোনো টাইম লাইন বেঁধে দিবা, যদি থাকে সেটা জিজ্ঞেস করো। তো তুমি আসলে কখন কাজটা ফিনিশ চাও। আর ওকে জিজ্ঞেস করো যে কোনো স্যাম্পল সাইট অথবা কোনো স্যাম্পল ডিজাইন আছে কিনা। যদি কোনো স্যাম্পল সাইট না থাকে তাহলে তুমি ওকে এভাবে বলো, আমি অলরেডি অনেকগুলো এরকম সিমিলার কাজ করছি, তুমি একটু দেখো, দেখে তোমার যদি কোনো সাইট ভালো লাগে আমাকে বলো। এটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে খুব পারফেক্ট। ক্লায়েন্টের একটা সিমিলার ডিজাইন তোমার কাছে থাকতেই পারে, বা আমাদের বিহ্যান্সের লিঙ্ক বা আমার লিঙ্ক, বা তুমি তোমার বিহ্যান্সে রাখছো, এরকম অনেক পোর্টফোলিও আছে। বিহ্যান্সের পোর্টফোলিও বা লাইভ সাইটের একটা স্যাম্পল ক্লায়েন্টকে দেখানোর ট্রাই করো। ক্লায়েন্ট যদি বলে আমার কোনো স্যাম্পল ডিজাইন নাই, তখন তুমি দেখানোর ট্রাই করো। এরপর একটা কাস্টম অফার পাঠিয়ে দাও। আর এই পুরো কাজটা 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করাটা বেস্ট। যত লেট করবা তত খারাপ। ফাইবার 10 মিনিটের মধ্যে না করতে পারলে অন্য কেউ নিয়ে যাবে কাজটা। সবাই কি ক্লিয়ার? গুগল শিটটা দিব না, গুগল শিটটা আমার পার্সোনাল, এটা লাস্ট পর্যন্ত যারা টিকে থাকবা তারা পাবা। আমি মেসেজটা কন্টেন্টগুলো দিচ্ছি, আমি কন্টেন্টটা জুমে দিচ্ছি, নিয়ে নাও যার লাগবে। আর হচ্ছে জুমের চ্যাটে দেওয়া আছে, ওকে। মিনাজ ভাই, আমার কি হয়েছিল, আমার কিছু শারীরিক অসুস্থতা ছিল, এটার জন্য আসলে এতদিনে জিজ্ঞেস করতেছে, ওরা মাইক দেওয়া উচিত না। 5 অ্যাপ্রোচ 5টা দিছি। হ্যাঁ, তোমাদের যাতে ক্লাস স্টার্ট হওয়ার কথা সবগুলো ক্লাসে হবে, আমরা এখান থেকে আমি ক্লাস নিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে বাজেটিং এর পাশাপাশি তুমি যে কাজটা পারো এটা কিভাবে করবা খেয়াল করো। নেগোসিয়েশন, ক্লায়েন্ট বাজেট বলতেছে না, পেঁচাচ্ছে, এবার আমি করতে পারবো। স্টার্টিং হচ্ছে এরকম, তারপর তুমি কিছু তোমার লাইভ সাইটের কিছু স্যাম্পল দেখাবা। সেক্ষেত্রে তুমি বিহ্যান্স থেকেও দেখাতে পারো, কিছু লাইভ সাইট মানে কি ডাইরেক্ট ক্লায়েন্টের সাইট দেখাতে পারো। সেক্ষেত্রে আমি কিছু ক্লায়েন্টের সাইট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর আর টপিক বেস ক্লায়েন্টের সাইট, ধরো WPML অথবা স্পিড আপের উপর, সেক্ষেত্রে সাপোর্ট মেম্বারদের কাছ থেকে সাপোর্ট নিয়ে লাইভ সাইট নিতে পারো। আচ্ছা, এক্সট্রা ওর কাজটার সাথে মনে করো এক্সট্রা কিছু জিনিস তুমি জানো, যেমন ওর একটা সাইটের মধ্যে শুধু ডিজাইন করা লাগবে, ডিজাইনের সাথে সাথে এখন অনেক কিছু লাগে, লাইক একটা পপ আপ ফর্ম,
একটা স্পিড অপটিমাইজ করে দিব সাইটটাকে, অথবা এসিও করে দিব, ঠিক আছে। এসইও সার্ভিস উইথ গুগল সার্চ অপটিমাইজেশন, গুগল সার্চ ওয়েব। আচ্ছা, তো এরকম কিছু তিনটে জিনিস চারটা জিনিস লিখবা, লেখার পর আরও লিখতেছি দেখো ফেসবুক পিক্সেল বা এরকম আরও কিছু, হ্যাঁ। অ্যাজ মনে হচ্ছে আমি নেভার টেক লটস অফ প্রজেক্ট অ্যাট এ টাইম। আমি লাস্টের দিকে কীভাবে করলাম খেয়াল করো, লাস্টের দিকের পয়েন্ট হচ্ছে ম্যাপ, এপিআই, ফেসবুক চ্যাটবট, ইউএসটিসিও, এই ধরনের অনেকগুলো সার্ভিস আমি দিতে পারবো। আই নেভার টেক লটস অফ প্রজেক্ট অ্যাট এ টাইম, সো ফাস্টেস্ট ডেলিভারি, হ্যাঁ। এখন তুমি ওকে ক্লায়েন্টকে এভাবে বলো যে তুমি এখন কত পেমেন্ট দিবা, এটার উপর ডিপেন্ড করবে আমি তোমাকে কী কী সার্ভিসগুলো অ্যাড করবো। তো সেক্ষেত্রে আসলে ও যখন এতগুলো সার্ভিস দেখবে, সবগুলো ইম্পর্টেন্ট সার্ভিস, ও কিন্তু বাজেটিংয়ের ক্ষেত্রে আর কি প্রেমে করবে না, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্লায়েন্টকে তুমি এভাবে কিছু কমন মেসেজ দিয়ে তোমার সার্ভিসগুলোর এগেনস্টে, যেমন এটা ল্যান্ডিং পেজের জন্য একটা কমন মেসেজ ক্লায়েন্টকে, কিন্তু সবাই একই মেসেজ দিবা না, এটাকে ঘুরাবা, নিজেদের কিছু জিনিস অ্যাড করবা, আবার বলতেছি, ঠিক আছে। সেম জিনিসটা আমি জুমে দিলাম, আমি এটা ইয়াতে দিচ্ছি না, আলাদাভাবে ক্লাসরুমে দিচ্ছি না, সবাই জুম থেকে নিয়ে নাও। সবাই কি জুম থেকে নিতে পারছো? আমি একটু আগে মেসেজ দিছিলাম প্লাস এই মেসেজটা। তবে তো গেল। তাহলে ক্লায়েন্টের আসলে মানে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে নেগোসিয়েশনের ক্ষেত্রে তুমি এক্সট্রা কথা না বলা, যেমন আমি এক্সট্রা কথার ক্ষেত্রে সবসময় বলি একটা উদাহরণ। একটা ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি একটা এইচটিএমএল সিএসএস এর কাজ করতে পারবা কিনা। তখন আমি ওকে বলছিলাম আমি এইচটিএমএল সিএসএস না অনলি আমি বুটস্ট্র্যাপ দিয়েও তোমাকে সাইড করে দিতে পারবো। কারণ বুটস্ট্র্যাপ কিন্তু এইচটিএমএল সিএসএস যারা জানে তারপরে গিয়ে বুটস্ট্র্যাপ। তো ক্লায়েন্ট ভাবছে কি আমি আসলে এইচটিএমএল সিএসএস জানি না, এই জন্য বুটস্ট্র্যাপের কথা বলতেছি। ও তখন বললো না না আমার এইচটিএমএল সিএসএসই লাগবে, ও আর কথাই বলে নেই আমার সাথে। তো এক্সট্রা কোনো কথা না বলা, ক্লায়েন্ট যে পয়েন্টে কথা বলতেছে এই পয়েন্টের বাইরে কথা না বলা, আর আমি যে কটা পয়েন্ট দিছি এই কটা পয়েন্ট দিয়ে তুমি ক্লায়েন্টকে মোটামুটি কনভিন্স করে ফেলতে পারবা, ঠিক আছে। আর ক্লায়েন্ট কী বলতেছে ওয়েট করা, আমরা আসলে অনেক দ্রুত দেখা যায় মেসেজ টেসেজ দিয়ে দিই ক্লায়েন্টের জন্য, একটু ওয়েট করবা ও কী দিচ্ছে দেখার জন্য। আচ্ছা এবার দেখো তো পুরোটা দিছি আসছে কিনা। আচ্ছা ফাইবার আপলোড দুটোই দিলাম আমি, ওকে। আর ফাইবার ক্লাসে যারা আছো তোমাদের ক্লাস আরেকটা করে বাড়বে, একটু ধৈর্য ধরো। আর যে জিনিসগুলো শেষ করে দিছি এগুলো তো আর ব্যাক করতে পারবো না, এগুলো একদম পুরো ভালোভাবে শেষ করো, গিকগুলো শেষ করো, ঠিক আছে।
আচ্ছা আমি লাইভে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যারা লাইভে আসে লাইভে দিয়ে দিচ্ছি ওয়েল। আচ্ছা এখন হচ্ছে ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য আমার প্রত্যেকটা টপিক্সের উপর কিছু পয়েন্ট একটু খেয়াল করো। মনে করো তুমি ল্যান্ডিং পেজের জন্য এই কথাগুলো বললাম, এগুলো তোমরা নিজেরা তৈরি করে মেসেজ একটা নোটপ্যাডের মধ্যে রেখে দিতে পারো, যাতে ক্লায়েন্ট আসলে খুব দ্রুত দিয়ে দিতে পারো। ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যালো, জামাল বলো। আচ্ছা ইয়া আলমগীর, বাদশাকে বা শফিউল একটু বইলো, মানে আমার টাইমলাইনে যে কটা পোস্ট যাবে সবগুলো একটু শেয়ার করার জন্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবগুলো পেজ পোস্টে। বাচ্চাকে গতদিন বলছিলাম, বাট তোমাদের লাইভগুলো শেয়ার হয়নি। আচ্ছা কিছু আচ্ছা ইম্পর্টেন্ট ভাই, পয়েন্টস, কিছু ঠিক ইম্পর্টেন্ট আছে। পয়েন্ট যেটা আচ্ছা আমি ক্লায়েন্ট। শেয়ার হবে, একটা মিনিট মিস গেছে, ওগুলো আমি বলে করে দিব। আচ্ছা ওকে, তুমি জাস্ট গেলে দেখতে পাবা যে টাইমলাইন ঢুকলে দেখতে পাবা যে কি কটা পয়েন্ট বাকি আছে আর কি, হ্যাঁ মানে। আচ্ছা, আর আমার বিভিন্ন পোস্ট হয়নি, টাইমলাইন কি পোস্ট আছে? আচ্ছা একটু খেয়াল করো কয়েকটা ট্রিকি পয়েন্ট। এক নম্বর হচ্ছে 10 মিনিটের মধ্যে বায়ার রিকোয়েস্ট, মানে বায়ারকে তুমি ট্রাই করবা কাস্টম অফার পাঠানো, কারণ কাস্টম অফার মানে ক্লায়েন্ট যখন অ্যাক্টিভ থাকবে না ইনস্ট্যান্টলি কাউকে না কাউকে হায়ার করে নিবে, সেক্ষেত্রে তুমি পিছিয়ে পড়ো অন্য কেউ কাজটা নিয়ে নিবে। সেক্ষেত্রে 10 মিনিটের মধ্যে কাস্টম অফারটা পাঠায় ক্লায়েন্টকে কনভিন্স করে ফেলতে হবে। পেমেন্ট বলো বা যাই, এই মোজামেল সাউন্ড দিচ্ছে। 2 নম্বর, ক্লায়েন্ট যদি রিপ্লাই করে লেটে, অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট আসলে কি হয় অনেক লেটে রিপ্লাই করে, বা দেখা যায় যে কি এত লেটে রিপ্লাই করে যে 2 দিন 3 দিন পরও রেকর্ড আছে ফাইবারে আসলে রিপ্লাই করে হায়ার করার। তো সেক্ষেত্রে আমি বলবো ওয়েট করবো 18 ঘন্টা, কারণ একদিনের মধ্যে সে ব্যাক করবেই। হ্যাঁ, আর তুমি কনভারসেশন সবগুলো ইনবক্সে তুমি লিখে রাখবা, ক্লায়েন্ট যখনই আসবে তুমি পাঠিয়ে দিবা। আর ক্লায়েন্ট যদি বলে আচ্ছা সব কথাবার্তা বলে বললো আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে পরে কথা বলবো, এটা নিয়ে ভয়ের কিছু নাই, খারাপ লাগার কিছু নাই, ওই ক্লায়েন্ট আবার আসবে তোমার কাছে। এরকম অনেক রেকর্ড আছে। আর ডেলিভার করার আগে কাজ আছে এটা ফাইবারের জন্য, যখন কাজটা পাবা ফর বোথ আপওয়ার্ক এন্ড ফাইবার, চেক করে দেখবা যে কি তোমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের অ্যাক্সেস আছে কিনা। অনেক ক্লায়েন্ট দেখা যায় যে ড্যাশবোর্ডে অ্যাক্সেস না দিয়ে কাজ শুরু করে দেয়, স্টার্ট করে দেয়। ওকে, সিকিউরিটির জন্য তুমি একটা ইউজার তৈরি করে রাখতে পারো। ইউজারে গিয়ে অ্যাড নিউ ইউজার দিয়ে একটা ইমেইল এবং একটা পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাডমিন ইউজার তৈরি করে রাখতে পারো, যাতে ক্লায়েন্ট যদি অ্যাক্সেস অফ করে দেয় তুমি একটা নতুন অ্যাক্সেস ওর যে অ্যাক্সেসটা বানাইছো এটা দিয়ে ঢুকতে পারো। ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স আছে, যেমন তুমি ক্লায়েন্টের যদি কোনো ডোমেন হোস্টিং না থাকে সেক্ষেত্রে তুমি ক্লায়েন্টকে বলতে পারো আমি তোমাকে ডোমেন হোস্টিং সহ এসএসএল সার্টিফিকেট আছে, এসএসডি সার্ভার সহ তোমাকে হোস্টিং নিয়ে দিব। সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে যে হোস্টিংটা নাও এটা থেকে $10 প্লাস তুমি নিবা, নিয়ে টোটাল অ্যামাউন্টটা অ্যাড করে দেখবা $35 মতো হবে। দেন তুমি আমাদের যে 1800 টাকার যে হোস্টিং সেই হোস্টিংটা রেখে বাকিটুকু তুমি রেখে দিবা এবং ক্লায়েন্টকে তুমি হোস্টিংটা বুঝাই দিবা। আর ক্লায়েন্টের সার্ভিসটা আমরাই দিব ক্লায়েন্টকে। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস স্টুডেন্টরাও যখন ক্লায়েন্ট কোনো সার্ভার বা মানে সার্ভার জানে না, বা ও আসলে হোস্টিং বা সি প্যানেল কোথেকে নিবে না বুঝে, তখন আসলে তোমাকেই জিজ্ঞাসা করবে, তখন তুমি এভাবে রিপ্লাই করবা। রিপ্লাইটা কিরকম হবে এখানে দেখানো আছে, ঠিক আছে। চেক পয়েন্টগুলো আর কিছু বাজেটিং স্যাম্পল, ল্যান্ডিং পেজের জন্য কত নিবা, এসইও অপটিমাইজের জন্য কত নিবা, স্পিড অপটিমাইজের জন্য কত নিবা, এরকম কিছু বাজেটিং আমি দিচ্ছি, খেয়াল করো। যেমন এসইওর জন্য মোটামুটি আমি প্রিফার করি যে 10 পার পেজ এসইও, স্পিড অপটিমাইজের জন্য 50, সাইন আপের জন্য 10 থেকে 20, ফুল ওয়েবসাইট 70 থেকে 150 ইনিশিয়ালি, রেস্টুরেন্ট বা রিজার্ভেশনের জন্য 50, ফেসবুক পিক্সেলের জন্য 10, ফেসবুক চ্যাটবোর্ডের জন্য 10, এলিমেন্টারি লাইসেন্সের জন্য 5 থেকে 20, একটা পার্সোনাল ওয়েবসাইটের জন্য 50, থিম কাস্টমাইজেশন 80। এরকম একটা বাজেটিং ইনিশিয়ালি তোমরা কাজে লাগাতে পারো। সবাই ক্লিয়ার? কিছু বাজেটিং এবং কিছু ইম্পর্টেন্ট পিক্স, এটা আলাদা করে নিও। 2 নম্বর হচ্ছে এটা, 3 নম্বর হচ্ছে এটা। আচ্ছা আয়মান কি আছে? আলমগীর দেখতো, আয়মানের কি দরকার ছিল আমার। সাকসেস পেজে কমেন্ট পাচ্ছি না আমাদের মেম্বার যারা আছো, একজন মেম্বার যদি কমেন্ট মিস যায়, আমি স্টুডেন্টদেরকে বলি কমেন্ট করার জন্য, বাট ইউ শুডেন্ট মিস। তোমাদের মানে এটার জন্য ওয়েট করা উচিত, অ্যান্ড যখনই ওরা পোস্ট করবে তোমাদের কমেন্টগুলো অ্যাপ্রিসিয়েবল অ্যান্ড লং টাইপস কিছু কমেন্ট দরকার। আমি নেক্সট দিন থেকে যেন একটা কমেন্টও মিস না পাই। সবগুলো মেম্বার আমাদের মেম্বার যাদের আছে তাদেরকে বলতেছি।
সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে অ্যাপ্রিসিয়েট করার মেন একটা প্ল্যাটফর্ম। স্টুডেন্টরা পোস্ট করলো, তোমরা অ্যাপ্রিসিয়েট করলো না, অন্য স্টুডেন্টদের তো আশা করা উচিত না, তাই না? আচ্ছা, ওকে, আমি মোটামুটি এন্ড পয়েন্টে চলে আসছি। জাস্ট কিছু লাইভ সাইডের কিছু স্যাম্পল দিব। আর ধরো আমি কিছু ট্রিকি কথা বলা দেখাচ্ছি। ধরো ইউএসড এসইওর জন্য আসছে ক্লায়েন্ট, ঠিক আছে? তখন তুমি এভাবে কথা বলতে পারো যে ইউএসড এসইও প্রিমিয়ামের কিছু, আমার কাছে ইউএসড এসইও প্রিমিয়াম আছে এবং এই ফিচারগুলো গুগলের ফার্স্ট পেজে তোমাকে নিতে হেল্প করবে, লোকাল এসইওর ক্ষেত্রে হেল্প করবে, যেটা অন্যান্য ফ্রিল্যান্সাররা তোমাকে দিবে না। সো এটা একমাত্র আমি দিচ্ছি। এবং এছাড়াও তুমি গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স, গুগল ওয়েবমাস্টার, সাইট ম্যাপ তুমি পাবা। স্পিড অপটিমাইজের ক্ষেত্রে তুমি ক্লায়েন্টকে কী বলতে পারো? দেখো, একটা ওয়েবসাইটের স্পিড কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, অ্যান্ড আমি গুগল পেজ স্পিড চেকার, জিটি ম্যাট্রিক্স, পিংডম এগুলোর মাধ্যমে পেজ স্পিড ঠিক করে দিব। এবং এখানে আমি ক্যাশ ইস্যু, তারপর ইমেজ সাইজ, জিজিপ কম্প্রেশন, এই জিনিসগুলোর মাধ্যমে আমি স্পিডটা ঠিক করে দিব। আই হ্যাভ অলসো সাম প্রিমিয়াম লাইক ডাব্লিউপি রকেট, এগুলোর মাধ্যমে স্পিডটা আমি 85-এর উপরে তুলতে পারবো, ঠিক আছে? তারপর দেখো মেলচিম অটোমেশন। মেলচিম অটোমেশনের ক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইমেল মার্কেটিং সার্ভিস, এবং এটার মাধ্যমে পপ আপ ফর্ম, থ্যাংক ইউ মেসেজ, অর্ডার কনফার্মেশন করা হয়। অ্যান্ড এক্ষেত্রেও এই সবগুলো সার্ভিস একসাথে সব ফ্রিল্যান্সার দিতে পারবে না, তুমি আমার কাছ থেকে এটা পেতে পারো, ঠিক আছে? অ্যান্ড কিছু ওয়ার্ক প্রুফ। আর তো এই পয়েন্টগুলো কীরকম হবে এটা নিশ্চয়ই বুঝতে পারছো। কিছু এক্সট্রা অর্ডিনারি জিনিস লিখবা এবং অন্য ফ্রিল্যান্সারদের চেষ্টা করবা যে অন্য ফ্রিল্যান্সারদের থেকে দু তিনটা পয়েন্ট বা দু তিনটা জায়গায় তুমি আগায় আসো, এই জিনিসটা ক্লায়েন্টকে বোঝানো। এটা অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমি যে কটা আছে আমার কাছে, পিক্সেল হচ্ছে ফেসবুক পিক্সেলের জন্য এই পয়েন্টগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে তুমি কীভাবে আগে থাকবে অন্য ফ্রিল্যান্সার থেকে। আচ্ছা, টপিক বেস তোমরা যে কটা সার্ভিস দিচ্ছ প্রত্যেকটা সার্ভিসের উপর এরকম কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা বের করে নিবা। আচ্ছা, এটা কি হলো? এটা দিছে না, আরেকটা যায়নি। देखिए इसका खुद भी